আসছে অনেক বাড়ি গেছে লাইট চাইছে এগুলাই দেখছি সিসি ক্যামেরাতে যা আর কি। আর আমাদের হয়তো ফোন দিয়েছে, আমরা তো আসতে পারি নাই, আমরা তো পরে আসছি। আজকে তো আমার আব্বু মা মরতে পারতো, ইষ্টকত করতে পারতো, কি উপায় ছিল ওদের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একাধিক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ রসুলবাগ এবং বক্সনগর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। এতে প্রায় 50 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গতকালকে রাতে 12:30টার দিকে এদিকে ভাঙচুরের সাউন্ড হচ্ছে না বাসা থেকে, আমার বাসা এটাই। পরে আমি নিচে নামছি, নামার পর দেখি যে প্রায় 40-50 জনের মতো ওদের হাতে ছিল সেন্স, ধারালো অস্ত্র ছিল আর কি, বাংলা অস্ত্র যেগুলো বলে। পরে নামার পরে আমি এদিকে যখন আসছি, আমার জিজ্ঞাসা করে কই থাকি আমি এদিকে কী করি। পরে আমি ওনাদেরকে উল্টা জিজ্ঞেস করছি যে আপনারা কই থাকেন। এটা জিজ্ঞেস করার পরে কয় কি যে কী আছে সব বাইর কর। পরে আমার কাছে কিছুই নেই। পরে একজন আমারে একটা বাড়ি দিছে, সেনের উল্টা পাশ দিয়ে বাড়ি দিছে। সিসি ক্যামেরাতে দেওয়া যায় আইয়ে দেন আনার পরে দিই আরে উঠেছে। আর এই সময় গা কাঁপি, এর মধ্যে থরথরায় কাঁপি, ঘুমের থেকে উষিত। এই সময় লাগছে না হার্ট ফেল করি, এই অবস্থা হয়ে গেছে আমার। যখন দরজার মধ্যে হিডা শুরু করছে তখন আরও এই সময় বেদিস হয়ে গেছি। তখন আরও কথা নাই, আরও কথা নাই। আমরা দূরে দূরে করে এই রুমের দিকে হান্দাই গেছি। তারা কে জানে ঘরের ভিতরে হান্দাই কী করে, শুধু চিন্তা আমার এইটাই। আমি কাঁপতে কাঁপতে হয়ে যাই লাগছে আমার, এই অবস্থা হয়ে গেছে। ভাঙতে এরা অনেক চেষ্টা করছে, দাঁড়ালো ছুরি দিয়ে 11টা না 12টা কবু দিছে। দরজা ভাঙা পরিবর্তিতে ভাঙতে না পারি এরা পরে দিয়ে এরা অন্য দিকে গেছে কাজকর্ম এরা যা করবার। আমাদের বাড়ির দরজা গেট তারপরে গ্লাস টালাস ভাঙিয়া তারা তাদের কাজ কর্মস্থলে দিয়ে সামনে দিয়ে আগাইছে, সামনে দিয়ে বাড়িঘরের দোকানপাট ভাঙছে। আমরা লোকমার মতো শুনতে পাচ্ছি। পরে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এলাকাটা হইলো এরা কোবাইছে, তো কোবাইছে। এর মধ্যে আমি খবর পাইলাম যে এরা হইলো এলাকার মধ্যে মনে করেন ভাঙচুর করতেছে। তখন আমি ওসি সাহেবের ফোন দিয়েছি। ওসি সাহেবের ফোন দিয়ে আমি সাথে সাথে জানাইছি, আপনি আছেন? আমি বাসায়। আপনি নিরাপদে থাকেন, আমরা টিম পাঠাইতেছি, দেখতেছি। তো এর মধ্যে মনে করেন আমরা খালি আওয়াজ পাইতেছি। সকালবেলা ঘুমের থেকে উঠটা দিয়ে পুরো এলাকার মধ্যে মনে করেন ওই পাশে পুরা প্রায় 50-60টা শাটার হইলো কোবাইছে। এরপরে এদিকে দেখলেন আপনারা জানালা যা আছে মানুষের বাড়ির কাজ টাজ ভাঙছে। এরা মূলত অপরাধ হইলো, এরা হইলো কিশোর গ্যাং এবং এরা হইলো মাদক আসক্ত এবং মাদক বিক্রেতা। এটা হইলো একটা ওই পিছনে রসুলবাগ এখন একটা খালি জায়গা আছে, ওই জায়গায় আড্ডা মারে। এর আগে আমার পরও আরও কয়েকজনের এরা হইলো এই কোবাই আহত করছে। এদের প্রায় প্রত্যেকজনের বিরুদ্ধে মামলা আছে। ডাকাতের উৎপাত কতদিন ধরে সেটা আমি জানি না, তবে আমি আমার নাগরিক অধিকার, এটা আমার মৌলিক অধিকার। এই যে বাড়ি ভাঙচুর আপনারা দেখেন, এখানে ভাঙচুর করা হয়েছে রাত্রে 12টা 10-এ আমি বাসায় ঢুকলাম। ঢোকার পরে দেখলাম সামনে আরেকটা অফিস মনে ভাঙচুর করা হয়েছে। তো যারা সন্ত্রাসী তারা ধারালো অস্ত্র হাতে আমাদের এই প্রত্যেকটা রুমে রুমে গেছে, যে ভাঙচুর করছে, মানে এদেরকে হত্যার উদ্দেশ্যে, লুটপাটের উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে। দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটাকে আরও অস্থিতিশীল করার জন্য। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন কি, আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা নিরাপত্তা। এই নিরাপত্তা পুলিশ আসছে গতকালকে, তারা কোনো প্রকার এখন পর্যন্ত মানে ওদের যতটুকু যথাযথ দায়িত্ব পালন করার সেটা করতেছে না। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন, যাদের অধিকাংশকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন মঙ্গলবার দিবাগত রাতে প্রায় 50 থেকে 60 জনের একটি ডাকাত দল বিভিন্ন বাসাবাড়িতে হানা দেয় এবং বাসাবাড়ির দরজা ভেঙে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং এই ঘটনার পর থেকে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে থানা পুলিশ। সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম জানিয়েছেন, ডাকাতির হামলার খবর পেয়ে একাধিক টিম ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়েছে এবং এই ঘটনার তদন্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে রাতে রাজধানী ঢাকা থেকে একাধিক কিশোর গ্যাং দলের সদস্য সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রবেশ করে এই ডাকাতির ঘটনাগুলো ঘটিয়েছে। এই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।